এই জন্যই তো বাংলাদেশে আপনি তাকিয়ে দেখে, এই দেশের একদল মানুষ আজ জীবন চলে যায় যাক, যদি বউকে বিধবা বানাতে হয় বানাবে, মাকে যদি হারাতে হয় হারাবে, বাবাকে যদি হারাতে হয় হারাবে, তারপরেও দুনিয়ার ময়দানে আল্লাহর ইসলামের পথ থেকে দূরে সরে আসছে না, আসবে না। পৃথিবীতে আমার দৃষ্টিতে কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম একটা নিয়ামত দান করেছেন, তার নাম আল্লাহর কোরআন। এই নিয়ামতের কাছে কেউ যদি জিরো হয়ে আসে, আমার আল্লাহ পাক তার সম্মান মর্যাদা আকাশচুম্বী বানিয়ে দেয়। হযরত ওমর 26 বছর বয়সে যখন আল্লাহর এই নিয়ামতের ছায়াতলে এসেছিল রাসূলের হাত ধরে, আজ তাকান, যারাই মক্কা মদিনায় যায় তারাই ওমরের জন্য দোয়া করে। শুধু ওমর না, যারাই এসেছিল আল্লাহর এই নিয়ামতের কাছে, আল্লাহ সবার সম্মান মর্যাদা একেবারে আকাশচুম্বী করে দিয়েছে। এই জন্য তো রাসূলের হাদিস, লা তাজআলু বুয়ুতান মাকাবির, বাইতাং না দিয়ে বুয়ুতা দিয়েছেন কেন? আগে হাদিসের সরল ব্যাখ্যা বলছি, এরপরে আমি আপনাকে বাস্তব এই আয়াত থেকে এবং হাদিস থেকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করছি। রাসূল জানিয়েছেন, দুনিয়ায় তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাবে না, কারণ যেই ঘরে কোরআনে তিলাওয়াত হয় না, যেই বডিতে কোরআনের নিয়ম নীতি নেই, ওটা ঘর যেমন উজার গৃহ, ঠিক তেমনি ওই বডিটা ওই রকম শয়তানের মতো উজার গৃহ, একটা কারখানা। কুড়িগ্রামবাসী হাদিস থেকে আপনি কি বুঝতে পারলেন? এই দুনিয়ার ময়দানে সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর। একটা মানুষের জীবন চালাতে গিয়ে ধাপে ধাপে যতগুলো জায়গা, যতগুলো সেক্টর পার করতে হয়, সব জায়গার মধ্যে একটা মাত্র বিধান চলবে, তার নাম কি? আরো আওয়াজ করে বলেন কি? এই জন্যই তো বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন, এই দেশের একদল মানুষ আজ জীবন চলে যায় যাক, যদি বউকে বিধবা বানাতে হয় বানাবে, মাকে যদি হারাতে হয় হারাবে, বাবাকে যদি হারাতে হয় হারাবে, তারপরেও দুনিয়ার ময়দানে আল্লাহর ইসলামের পথ থেকে দূরে সরে আসছে না, আসবে না। এই 16-17 বছরে আপনি তাকিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে যারাই স্বপ্ন দেখেছিল আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার, এ ব্যতীত মানব রচিত কোন বিধান, কোন তন্ত্র মন্ত্র কোনো কিছু চলবে না। যারা এই স্বপ্ন দেখতে গিয়েছিল, শহীদ আল্লামা থেকে শুরু করে, মতিউর রহমান নিজামী থেকে শুরু করে, কামরুজ্জামান কাদের মোল্লা থেকে শুরু করে, ফাঁসির দড়িতে জীবন দিয়েছে, এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। এই কুড়িগ্রামের কত মানুষ রাতের বেলা ঘরে থাকতে পারে নাই, এই কুড়িগ্রামের কত মানুষ নিজের ছোট্ট আদরের সন্তান ছিল, কাছে আসতে পারে নাই। এক কথা বলে না কেন? মা বাবার মুখ পর্যন্ত দেখতে পারে নাই। একটাই মাত্র কারণ, এই দুনিয়ার ময়দানে সৃষ্টি যার আইন চলবে তার, আর এই বিধানটা ধাপে ধাপে সব জায়গার মধ্যে কায়েম করার জন্য চিন্তা মনোভাব যখন এই তৈরি করেছে, আপনি তাকিয়ে দেখেন, এই 16-17 বছরে তাদের উপরে একাধারে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে এই জালেমের বাচ্চারা। আবারও নতুন করে কত জালেমেরা এখন তৈরি হচ্ছে, এমনও জবান দিয়ে বলতেছে আগামীতে মাহফিলের অনুমতি তারা দেবে না। চিন্তা ভাবনা করেন তো, এখনো ওই পর্যন্ত যেতেই পারলেন না,
এখনো ওই জায়গা পর্যন্ত বসতেই পারছেন না। এতেই যদি আপনার জবান দিয়ে এই কথা হয়, সামনে এমন দিন আসবে এদেশের জালেমরা যেমন পালানোর রাস্তা পায় নাই, আপনারাও পাবেন না। কারণ আল্লাহর ব্যাখ্যা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন কাফের যারা আছে আমি আল্লাহ এদের অপকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় 1 সেকেন্ডও দেব না। এই কুড়িগ্রামের লোকেরা বড়শিতে খাবার লাগিয়ে পুকুরে মাছ ধরে তো, নদীতে খালে বিলে বিভিন্ন জায়গায় মাছ শিকার করে তো না? জবাব দেওয়া লাগবে আরো ভালো করে। একটা বিষয় আমি আপনাকে বোঝাবো এখান থেকে। আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনার বাড়ির সাইডে বড় পুকুর, 1 বিঘা জমি জুড়ে বড়শিতে খাবার লাগিয়ে পুকুর পাড়ে গিয়ে বড়শিটা ছেড়ে দিয়েছে। এতগুলো পুকুরে মাছ, একটা মাছও আপনার এই বড়শিটা খাচ্ছে না। খাবার পাল্টিয়ে দিচ্ছেন, আবার খাবার, কিছুক্ষণ পরে আবার পাল্টাচ্ছেন, কিন্তু মাছ ধরছে না। আপনার মনের মধ্যে রাগ, কেমনে কি বাড়িতে আত্মীয়, এখন যদি মাছ না ওঠে কি করব আমি? এখান থেকে আবার আমারে বাজার যেতে হবে প্রায় 5-7 কিলোমিটার পথ অতিক্রম করে, আর একটু চেষ্টা করি। 1 ঘন্টা সময় হয়ে যায়, তারপরেও মাছ ধরে না। তাকাচ্ছে সামনে, মাছ কত সুন্দর করে ড্যান্স মারতেছে, কত সুন্দর করে পানি খেয়ে খেয়ে বেড়াচ্ছে, কিন্তু খাচ্ছে না বড়শি। 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, একটা মাছ বড়শিতে উঠছে না। একটা পর্যায়ে চিন্তা ভাবনা করতেছে, মাছ মনে হয় উঠবে না, এটাই শেষবার। বড়শিতে খাবার লাগিয়ে যখন পুকুরে দিয়েছে, একটা মাছ বড়শিটা খেয়ে ফেলেছে। বড়শি যখন মাছ খায়, কুড়িগ্রামবাসী আপনি তাকিয়ে দেখবেন ওই সুতোর মধ্যে টান লাগছে। এমনি যুবক মানুষ প্রায় 1.5 ঘন্টার মতো বড়শি ফালিয়ে মাছ ধরতে পারে নাই, রাগ আছে। গায়ের যত শক্তি আছে সব একত্রিত করে দিয়েছে একটা জোরে টান। মাছ দেখবেন পুকুরের পানি থেকে ওঠার পরে শুকনো ডাঙ্গা জায়গা আসলে লাফালাফি করে। আল্লাহর বান্দা টুটিটা ধরে উঁচু করে 1 আছাড় মেরেছে। মাছ একটা আছাড় খাওয়ার পরে চোখ দুটো উল্টিয়ে ফেলেছে, নড়েও না সরেও না। ঠিক তেমনি হিসাব মিলান, পুকুর পাড়ের মধ্যে মালিক নিজে বড়শি ফালিয়েছে, মাছ ধরবে শিকার করবে, কিন্তু মাছ খায় না। মাছ জানেও না এটা আমার মালিক। একথা বলে না? এদেশের ডক্টর ইউনূস সাহেব যদি এসে কোন পুকুর পাড়ের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে আমি এখনকার প্রেসিডেন্ট, মাছ বড়শি খাবে না। যত বড় মাওলানা মুফতি গিয়েই বলুক না কেন, মাছ খাবে না। কারণ ওরা ওদের মন মতো পুকুর পানিতে চলে, কেউ উপরে, কেউ মাছ বরাবর, কেউ কাদার সঙ্গে তলিয়ে আসে। ওই জায়গায় আপনি বড়শি দিয়েছেন, আর ওখান থেকে একটা মাছ এত কষ্ট করে উঠেছে। আল্লাহর বান্দার যদি এতেই রাগ হয়ে একটা আছাড় মারে, তামাম দুনিয়া মিলিয়ে দেখে, আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ক্ষমতা, প্রাচুর্য, ধন সম্পদ, টাকা পয়সা, এমনকি এই চেয়ার পর্যন্ত, এগুলোর জন্য দুনিয়ার ময়দানে তোমরা প্রতিযোগিতা করো না। কথা কার? আরো জোরে বলে। আজ তাকান, এইগুলো পাওয়ার জন্য মানুষ নিজের রাজনৈতিক দলটা আলাদা, এই কারণে নিজের ভাইকে পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করে না। কত মানুষ মারা যায়, যাক আমার চেয়ার দরকার। কত মানুষ গুম হয়, হোক, আমি চেয়ার ছাড়বো না। আল্লাহ বলেন এই রকম করে করে দুনিয়ায় যারা অবাধ্যতার দ্বার প্রান্তে পৌঁছে যায়, আমি আল্লাহ যেই দিন এদের ধরে ফেলি, এই মাছের মতো 1 আছাড় দিয়ে বলি ঠান্ডা হয়।